কেন এটা শাকিব খানের বেস্ট ছবি হতে চলেছে, শ্রেষ্ঠ ছবি হতে চলেছে, রাইহান রাফির ছবি তুফান। এই ছবিটাকে নিয়ে আমাদের মানে গোটা ভারতবর্ষের ভিতরে বলা যেতে পারে যে বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলে শাকিব খানের কোনো একটা ছবি নিয়ে এরকম ক্রেজ রয়েছে, কারণ ডিরেক্টরের নাম রাইহান রাফি। এবার এই রাইহান রাফি উনি এই ছবির পরিচালনা করছেন। এটার ফার্স্ট লুক যখন এসেছিল, যেভাবে সিগার নিয়ে শাকিব বসেছিল, তাতে দারুণ লাগছিল এক কথায় শাকিব খানকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো আজকে একটা লুক এসছে, আমরা ওই লুকটা ডিটেল রিয়াকশন করবো। ইয়েস, মানে আমরা তো এতক্ষণ মানে জাস্ট ধরতক্তা মারপেরেক করে রিয়াকশন করেছি, তো এখন আমরা ডিটেলে রিয়াকশন করব। আমরা দেখব যে অ্যাকচুয়ালি লুকটা কেমন। যদি আমরা অ্যাকচুয়ালি লুকটা খুলে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি লুকটা কীরকম লাগছে। বন্ধুরা, সেখানে ভালো করে লক্ষ্য করলে দেখবে এটা কিন্তু প্রথম আমার দেখা যেখানে শাকিব খানকে গ্ল্যামার প্রচুর দিয়ে দেওয়া হয়নি, ওর গ্ল্যামারটাকে ডাউন করে দেওয়া হয়েছে। এটা আমি জানি না আমার আগে তোমাদের কেউ বলেছে কিনা। আমি লুকটা না অনেকক্ষণ ধরে গুছিয়ে দেখছিলাম, দেখে আমার একটা জিনিস মনে হলো, তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখো, শাকিব খান তো খুব সুঠাম সুন্দর সুপুরুষ একটা সুপারস্টার, তাই ওনার মুখটা দেখো তুমি ভালো করে, ওনাকে কিন্তু খুব সুন্দর দেখতে, কিন্তু ওনার যে মানে গায়ের রং সেটা ফেটে বেরোয়, মানে এত অপূর্ব সুন্দর ওনার গায়ের রংটা। ওই যে রাজকুমারে যে ওই বরফের ভিতরে যে উনি দাঁড়িয়ে আছে, যেটা ওনার ডিপিতেও রয়েছে এখন অবধি ফেসবুকে, সেখানে দেখবে ওনার মানে গা দিয়ে রং একদম ছটা বেরোচ্ছে, এত ফর্সা উনি। সেইখানে দেখো, এখানে দেখো ওনাকে পুরো ব্ল্যাক মানে একদম ডার্ক একটা লুক দিয়েছে, অনেকটা তোমার সাউথের ছবির হিরোর মতন মনে হবে। তো ওই যে একটা হয় না যে একটা ডার্কনেস আর রুটেডনেস, সেই জিনিসগুলো কিন্তু ব্যাপক লাগছে। এবার ওনার গায়ের রঙটাকে করে দিয়েছে। এবার ভালো করে লক্ষ্য করলে, আরও ক্লোজে যাই আমরা, যদি ভালো করে লক্ষ্য করো ওনার ফেশিয়াল এক্সপ্রেশনটা লক্ষ্য করো বন্ধুরা, মনে হবে দেখে তুমি কোনো কেজিএফকে দেখছো, তুমি কোনো পুষ্পাকে দেখছো, একটা রকি ভাই লেভেলের ফিল, এত ভালো ফেশিয়াল এক্সপ্রেশন। এবং দেখো এই পোর্শনটা কিন্তু উনি কিচ্ছু করেননি, কিন্তু শুধু এই ঠোঁটের পোর্শনটায় ব্যাপক অভিনয়, যাকে বলা যেতে পারে একদম ঘ্যামা লেভেলের। এবং ওনার জামা কাপড় কস্টিউম সেটাতে অপূর্ব যত্ন দেওয়া হয়েছে, এবং তার জুতোতেও কিন্তু অপূর্ব যত্ন দেওয়া হয়েছে। ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো সেই সময়কার যে জুতো, 90s গ্যাংস্টারদের যে জুতো, সেটা রাখা হয়েছে, জামা কাপড়ে সেই বেল বটম ব্যাপারটা রাখা হয়েছে। তো এবং পিছন থেকে আগুন জ্বলছে, তার মানে এইটা কোনো একটা জাস্ট একটা এমনি বসে এমনি একটা পোস্টার নয়, এটা কোনো একটা সিন যেখানে ও কোথাও একটা আগুন জ্বালিয়ে দিয়েছে, মানে এই ক্যারেক্টারটা কোথাও একটা আগুন জ্বালিয়ে দিয়েছে, উনি কোথাও একটা আগুন জ্বালিয়ে দিয়েছে, এবং তারপরে ওর নিজের ওই যে সোয়াগটা বলে না, সেই সোয়াগটা দেখিয়ে বসে আছে। এরকম একটা অ্যাটিটিউডের জিনিসপত্র হতে পারে। এক তো তুফানি টিজার মানে টিজ লেখা রয়েছে, সেটা লোডিং, সেটা তো আমরা জানি যে আজকে হয়তো আসবে বিকেলবেলার দিকে বা সন্ধ্যেবেলার দিকে আমরা হয়তো দেখতে পাবো এই টিজারটাকে। তবে এই পোস্টারটা কিন্তু এক কথায় বলতে গেলে ঘ্যামা একটা পোস্টার রয়েছে, এবং গাড়িটাকেও যদি আমরা লক্ষ্য করি, সেই পুরনো দিনের গাড়ি কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং তুমি দেখো রাইহান রাফি বলেই কিন্তু এই কালার টেক্সচারটা প্রয়োজন, তাই জন্য দেখো পিছনে এটা কিন্তু একটা বাড়ি, ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, এটা বাড়ি, জানলা ফাল্লা দেখা যাচ্ছে, এটা একটা বাড়ি, এবং সেইখানেই কিন্তু আগুনটা ধরেছে। এবং তারপরে এখানে একটা এরকম ব্যারিকেড টাইপের দেওয়া রয়েছে, এটা কি কোনো পুলিশের ব্যারিকেড, সেরকমটাও কিন্তু হতে পারে। ওর চুল বলো, লুক বলো, চশমা বলো, শাকিব খানকে এক কথায় ঘ্যামা লাগছে, এবং গ্ল্যামারাস কিছু করে দেয়নি। রাজকুমারে দেখো শাকিব খানকে প্রচুর গ্ল্যামারাস দিয়েছে। আমি কাউকে ছোটো করছি না কিন্তু এখানে, আমি শুধু বলছি রাইহান রাফির কথা, কারণ আমার খুব মানে পছন্দের পরিচালক, জানো তো রাইহান রাফি। মানে রাইহান রাফি অ্যাকচুয়ালি তো আমার খুব পছন্দের পরিচালক, কারণ কেন, সুড়ঙ্গর মতন ছবি বানিয়েছে উনি। তো উনি না অন্যরকমভাবে প্রেজেন্ট করতে জানে নিজের হিরোকে, ওনার জোনে এই ছবিটা হবে, ওনার জোনে এই ইয়েটা হবে, এবং আমার বিশ্বাস যে উনি খুব সুন্দরভাবে যত্ন সহকারে এই ছবিটাকে কিন্তু নির্মাণ করেছেন। তো এক কথায় আমার দেখা শাকিব খানের জীবনের শ্রেষ্ঠ লুক এটা, শাকিব খানের জীবনের শ্রেষ্ঠ সিনেমা আমার দেখা হয়তো মেবি এই ছবিটাই হতে চলেছে। ভাই আলাদাই এক্সাইটমেন্ট কোথাও গিয়ে কাজ করছে, মানে ইটসেলফ আলাদাই, মানে সিটিমার মোমেন্ট, সিটিমার লুক এক কথায় প্রথম যখন দেখবে তখন মনে হবে। একটা পা যেভাবে গাড়িতে তুলে রেখেছে, অ্যাটিটিউড, স্টাইল, সোয়াগ, ওটাই এই ক্যারেক্টারটার ভয়ঙ্কর। হ্যাঁ, আলাদা লেভেলের কিছু হবে, গ্যাংস্টার ড্রামায় একটা অন্যরকম দিশা দেখাবে আমার মনে হয় রাইহান রাফির এই ছবি। দেখা যাক, আমার খুব এক্সাইটমেন্ট রয়েছে এই লুকটা। অ্যাকচুয়ালিতে আমি মানে একটু ডিটেলে কথা বলার ইচ্ছে হচ্ছিলো লুকটাকে নিয়ে, সেই কারণে এইটা বললাম। তোমাদেরকে আর কি মতামত এই লুকটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে, এবং তোমরা কতটা এক্সাইটেড, কীরকম লাগছে যে এক্স্যাক্টলি শাকিব খানকে। বা আমি যেগুলো বললাম তোমাদেরকে, যে ফেশিয়াল এক্সপ্রেশন হোক বা ওর যে মানে গায়ের যে রঙটা চেপে দেওয়া হয়েছে ইচ্ছা করে মেকআপের মাধ্যমে, যাতে ওকে গ্ল্যামারাস না লাগে, একটা সত্যিই রাগেড গ্যাংস্টার লাগে। দেখবে কেজিএফে ইয়াসের লুকটাকে আরও মানে ইয়াস এমনিই কালো, আর আরও ওকে কালো করে দিয়েছিল। তো ওটা
চেপে দেওয়া হয় ইচ্ছা করে, যে একটা গ্যাংস্টার কখনোই সুপুরুষ সুন্দর দেখতে হবে না, গ্যাংস্টার সবসময় পকড়ি টাইপেরই দেখতে হবে, একটা টাপড়ি টাইপের দেখতে হবে, ওই ব্যাপারটা থাকতে হবে। তো সেই জিনিসটা কিন্তু কোথাও রেখেছে। আবার একটা সোয়াগও থাকবে, সেই সোয়াগনেসটাও কিন্তু আছে কোথাও গিয়ে। অ্যাকচুয়ালিতে প্যান ইন্ডিয়া ম্যাচেবল একটা লুক কিন্তু কোথাও গিয়ে শাকিব খান ডিজাইন করা হয়েছে। আমার মনে হয় এই ছবিটা সত্যি অ্যাকচুয়ালিতে মানে হিস্ট্রি ক্রিয়েট করতেই আছে। এমনি শাকিব খান মানেই ব্যবসা, এমনি শাকিব খান মানে হিউজ বিজনেস, হিউজ বক্স অফিস। এটা শাকিব খানের মানে অন্যতম শ্রেষ্ঠ কালেকশন। অনেকে এই যে বলছে 100 কোটি 100 কোটি, ভাই বলা যায় না ভাই। প্যান ইন্ডিয়া রিলিজ যদি হয়ে যায়, যদি সত্যিই ভালো বানিয়ে দেয়, কেউ বলতে পারে না যে প্যান ইন্ডিয়া এবং প্যান ওয়ার্ল্ড, মানে শাকিব খানের তো একটা বিশ্ব দরবারে ক্রেজ রয়েছে, তো বিশ্ব দরবারে প্যান ইন্ডিয়া এবং যদি ওয়েস্ট বেঙ্গল তথা বাংলাদেশ সব মিলিয়ে, কে জানে ভাই 100 কোটি যাক না যাক, অ্যাটলিস্ট 30 কোটি টাকা আমি তো কম করে আমার মনে হচ্ছে যে চলেই যাবে। দেখা যাক, সেই সমস্ত নিয়ে আলাদা করে আলোচনা হবে। তবে এই লুকটা এক কথায় ঘ্যামা লুক ছিল এবং এত কিছু বলার মতন লুক ছিল। একটা লুক দেখে না অনেক সময় কি হয়, একটা লুক হয় যেগুলো খুব ইজিলি তুমি দেখে ওমা গো কী ভালো লেগেছে এই বলে তুমি ছেড়ে দাও, বাট এক্স্যাক্টলি এই লুকটাকে নিয়ে অনেক কিছু কথা বলার আছে, অনেক কিছু ডিটেলিংয়ে করা আছে, ব্রেকডাউন করার ব্যাপার আছে। সেই জিনিসগুলো কিন্তু ভালো লাগছে দেখে। তোমাদের আর কি মতামত এন্টায়ার লুকটাকে নিয়ে এবং এন্টায়ার এই শাকিব খানের তুফান নিয়ে? এই তুফানই কীরকম ঝড় তুলতে চলেছে তোমরা জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।